কার বল? বাবা স্মাইলি তাম্মাল। এটা আমার নাকি? বাবা রে, চলো ক্যাম্পাসটা খুলে দি, খুলে দি। কই রে? ও বাবা ইসমাইল, ইসমাইল দাদা দাদা। আয় আয় চাঁদ মামা, চাঁদ মামা টিভি যাতো। হ্যাঁ ওটা দেবো, ওটা দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি। দিদুন কই? দিদুন আসো দেখি। পাখিকে ডাকবে। আয় 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 আয়। কোথায় যাবা? কোন দিকে যাবা? কোন দিকে যাবা বলে দাও। কোন দিকে যাবা বলো? ওদিকে কি আছে? তাহলে চলে যাও, হেঁটে হেঁটে চলে যাও। চলো আমি হাত ছেড়ে দিচ্ছি, চলে আসো। দেখো তো দিদুন কোথায়? দিদুন কই? দিদুন কই? দিদুন ওঠো, আবার ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ দিদুন কই? দিদুন কই? তাড়াহুড়ো করে হাঁটতে যায়, ওই জন্য বসে পড়ে। কই দিদুন? দেখি তো শোনা কই? দেখতে পাচ্ছি না তো। কই রে? ওই যে দিদুন। দেখাও তো দিদুন কই? দিদুন কই? দেখাও, দিদুনকে দেখাও। কই দিদুন? হাত দিয়ে দেখাও। ওরে বাবা রে। দুটো তিনটে দিন ধরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো, মানে দারুণ লাগছে হাওয়াটা। স্নান করে ফেললাম, পুজো দেব। এই সাইডে কচুগুলো হয়েছে না, দেখো এই যে কি সুন্দর হয়েছে কচুগুলো। ঘরে ইলিশ মাছ রয়েছে, কিন্তু এই মাসে কচুর শাক খেতে নেই। সবাই ওই দুধ কলা দেয় তো কচু পাতার মধ্যে, মানে আমাদের এখানে দুধ কলা কচু পাতাতে দেয়, আর আমার বাপের বাড়ির ওখানে সবাই সরাতে দেয়, তো ওই জন্য কচু পাতাটা খায় না। তো এই কচুগুলো আর কটা দিন আছে, 15-20 দিন মতন, আর একটু বড় হবে, সামনের মাসে গিয়ে খাবো, বুঝলে। এমনি ইলিশ মাছটার মুড়োটা দিয়ে খেয়ে নিতে হবে, কি বলে, পুঁই শাক, পুঁই শাক খেতে হবে। আজ বৃহস্পতিবার, শুভ সকাল সবাইকে জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ছাদে এসেছিলাম, জামাটা মেলে দিলাম, এদিকে এখন নিচে যাব। ছেলে মায়ের কাছেই রয়েছে, খাইয়ে দিয়েছি, আর এখন নিচে গিয়ে পুজো দেবো, দিয়ে
বড়া ভাজবো, মাছের ডিমের বড়া করে মা আর আমি দুজন মিলে পান্তা ভাত খেয়ে একদম পেটটাকে শান্ত করে নেবো। কালকে ভাত ছিল, অনেক কটাই ভাত রয়েছে, তো সকালবেলা মায়ের আর আমার ওটা দিয়েই মানে ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর রান্না করবো হচ্ছে মাছ নামিয়েছি, রুই মাছ করব, উচ্ছে আলু ভাজা করব, আলু সেদ্ধ দেবো ভাতে, আর রুই মাছ করব। এই হচ্ছে আপাতত আপডেট। ঠিক আছে, চলো এবার নিচে যাওয়া যাক। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। নম করো, নম করো, নম নম নম, দু হাত দিয়ে নম করো, দু হাত দিয়ে নম করো, দু হাত দিয়ে নম করো বাবা, নম মাটা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়েই রান্নাঘরে যাব। সকালবেলা পুজোটা দিয়ে দিলে না একদম মনটা যেন শান্তি লাগে। ছেলে দেখছি হাই তুলছে, ঘ্যান ঘ্যান করছে, বুঝতেই পারলাম ও এখন ঘুমোবে, তাই আগে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তারপরে রান্নাঘরে যাব। ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, বড়া ভাজবো, সকালবেলায় পান্তা ভাতটা খাবো আর কি। তো এদিকে ওকে ঘুম পাড়াচ্ছি আর ওকে বলছি যে জানো তুমি ছোট্ট ছিলে তখন আমি তোমাকে এইভাবে কোলে নিয়ে ঘুম পাড়াতাম, এখন তো তুমি একটু বড় হয়ে গেছো। আর ও চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনছে। এবার যেন বাড়ি পুরো শান্ত। ওই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। আর হচ্ছে ও মা তেল রাখবো তোমার এটাই, এটাই না মাছে তেল লাগতো, তো তেলটা অল্প হয়ে গেছে, ভাজা হবে এর মধ্যে কমানো আছে, তিনটে পর ভাত নিয়ে নেওয়া। এই যে মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া দিয়ে পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত দিয়ে মা আর আমি সকালবেলা এখন খাবো। আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল হবে। ছেলে ঘুমোচ্ছে, ততক্ষণে এই কাজগুলোকে সেরে ফেলবো। আর সকালবেলা স্নান টান সেরে নিলে না বেশ স্নান আর পুজোটা আলাদা চাপটা কমে যায়। তবে বেশিরভাগ দিনটাই মা ছিল বলে, মানে মা রয়েছে বলে মা কালকে চলে যাবে, কাল হচ্ছে শুক্রবার, কালকে চলে যাবে, আবার অনেক দিন পর মা আসবে। মা ছিল বলে মা কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছিল, ভাতটা ছুটে এসছে। পান্তা ভাতটা অল্পই ছিল, তো দুজন মিলেই ভাগাভাগি করে খেয়ে নিলাম। তবে কী যে ভালো লাগছিল কি বলবো, মাছের ডিমের বড়া দিয়ে এই পান্তা ভাত খেতে, সাথে কিন্তু পেঁয়াজ কুচিও নিয়েছি। আচ্ছা, পান্তা ভাত খেতে কারা কারা ভালোবাসো বলো তো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওতে। এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে গাটি কচু আলু ভাজা হচ্ছে। জানি না আমার ক্যামেরাটা কেমন যেন দেখো, একটু কোনো লাইন লাইন পড়ছে, করে দপ দপ পড়ছে, এখন আবার ঠিক হয়ে গেল। এটা আমার বরের ফোনে হতো, আমার ফোনে কোনো দিন আজ পর্যন্ত হয়নি, আজকে সকাল থেকে দেখি এরম হচ্ছে। আর মানে কতদিন যায়, এই ফোনটা প্রায় 5 বছর রানিং চলছে। আর এই যে এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানটায় মশলা করছি এখনও। আরে খোল যা,
এদিকে ঘটে গেছে একটা অঘটন। কি বলবো তোমাদের, ভাতের ফ্যান উপর দিয়ে সেই ফ্যানটাকে আমি ছাদের ওপরে রাখতে গেছি, আর জলের ট্যাঙ্কিটার নিচে রাখতে গেলাম, ব্যাস অমনি মাথাটা যেই তুলতে গেছি ট্যাঙ্কির যে কলটা রয়েছে সেই কলে দুম করে লাগলো। তার মধ্যে বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি নিচে নেমে জল দিলাম মাথায়। এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব, আর যেহেতু মাছ ভেজেছি আগে তাই জন্য আগে মাছটা করে নিলাম, কারণ মাছ ভাজার তেলে দেখবে মানে যেহেতু প্রথমে ডিম ভাজলাম, এবার ওই একটা আস্তে আস্তে লাগে না মাছ বা ডিম ভাজতে গেলে, সেই জন্য কত কথা বলে দিলাম, মানে তার জন্য আমি ওই তেলে এটা ভাজলাম না উচ্ছে আলুটা, একবারে মাছটা করে নিলাম। এই যে এখানে মশলা দিয়ে মাছটাকে এখন কষিয়ে নিচ্ছি, একটুখানি নুন তেল ঝাল মাছটার মধ্যে চলে যাবে, তারপরে ওই ইয়ে করবো কি বলে জল দেবো, দিয়ে এটাকে পাশের ওভেনে দিয়ে তারপর আর একটা কড়াই বসিয়ে ভাজাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ও পেঁয়াজ কাটতে হবে, পরের জন্য আলু সেদ্ধ মাখতে হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে নাম মাখলে ভালো লাগে না ওনার। প্রতিটা দিন আলু সেদ্ধ লাগবে, প্রতিটা দিন, একটা দিন স্কিপ করা যাবে না। যখন এমন পরিস্থিতি আসবে তখন হচ্ছে আলুই খেতে পারবে না, তার থেকে বাবা রয়ে শয়ে খাওয়া ভালো, আমার মতে তো তাই বলে, সব সময় বেশি খাওয়া ভালো না। জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটবে, আর এই ওভেনটা এটা সরিয়ে দিই এই পাশটাতে। একটা কড়াই, এর মধ্যে উচ্ছে আলুটা ভেজে নেব, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। উচ্ছে আলুটা ভেজে আমি হচ্ছে দুধটা আনতে যাব, মা এদিকে উচ্ছে আলুটা দেখে নেবে, মা স্নানে গেছে। এদিকে এই হচ্ছে আমাদের রুই মাছের ঝোল, গরম মশলা দিয়েছি, গাটি কচু আলু দিয়ে করা, উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা ভাজা আলু সেদ্ধ মাখার জন্য, আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত। বৃষ্টি নেমে গেছে, ভালো বৃষ্টি হলো, এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন ঝিমঝিম করে হয়েই যাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি নেমে আসলো না। ওদিকে রান্নাবান্না কমপ্লিট, দুধ নিয়ে আসলাম, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ক্ষীর, বাসি জিনিসটা সবসময় বেশি ভালো লাগে, তো এই যে ক্ষীর নিয়েছি, একটু একটু করে খেতে হেভি লাগে, নারকেল দেওয়া রয়েছে, দুধ দেওয়া রয়েছে, চিনি দেওয়া রয়েছে, সেই লাগছে খেতে। পিঠে, পায়েস, তালের বড়া, এগুলো যত বাসি হবে তত খেতে ভালো লাগে, সেই হয়েছে। ছেলে এখনো ঘুমোচ্ছে, উঠলে খাওয়াবো, স্নান করাবো, তারপরে খাওয়াবো। রান্নাও আছে, অসুবিধা নেই। তাও ডাক্তার রয়েছে, ঠিক আছে। না না হয়ে যাবে, হয়ে যাবে, তুমি আবার আসবা কয়দিন পরে। ঠিক আছে, হ্যাঁ এই ডেচকি আছে তোমার? হ্যাঁ উনার কাছ থেকে নিয়েছিলাম এই ডেচকি, পুজো দিলে দেখ দুধ আনা টানা ভালো হবে, একটু খুব সুন্দর হবে। ঘরের মধ্যে সব কোনো ইয়ে ফল ধরো অল্প করে ঠাকুরের পায়েস করতে লাগলে ওটার মধ্যে করে নিতে পারবো ঠাকুরকে, আবার এটার মধ্যে হচ্ছে ফল করে, এটা বেশ ওয়েট আছে বলো, দুটোরই ওয়েট আছে না মা, ওই জন্য রেখে দিয়েছি তো, বাসন বেশি নামালেই হচ্ছে হারাই হবে, হারাবে, তার থেকে আমি ওই জন্য রেখে দিয়েছি, থাকে তো বেশ সুন্দর লাগছে হাঁড়িটা, তবে এটা একটা ঢাকনা কিনে নিলে ভালো হবে। আমি ওখানে দেখেই আমার এটা প্যাকেটের মধ্যে রয়েছে, আর একটুখানি বড় হলে ভালো হতো হাঁড়িটা, আর একটু বড়,
তবে অল্পর জন্য ঠিক আছে। ধরো 50 চালে পায়েস হয়ে যাবে না? 50 চালে, অনেক। হ্যাঁ 50 চালে পায়েস হয়ে যাবে এর মধ্যে, এতটা মতন ঠাকুরকে দেওয়ার মতন হয়ে যাবে। কবে যে আমি সব কিছু গুছিয়ে এরা, ছেলেও বড় হোক তখন গুছিয়ে গাছি সব দিয়ে দিয়ে আবার দিচ্ছি। এখন তো পেরে ওটা যায় না ছেলের সঙ্গে না। এই ঘরের কাজ টাজ কমপ্লিট হবে, তারপরে একটা ইচ্ছা আছে বড় দেখে সিংহাসন নেব। এবার এখনই সব কিছু নিতে পারছি না, কারণ ঘরের কাজ যেহেতু এখন অনেক বাকি রয়েছে, আবার সরানো নড়ানো করতে হবে। এই জন্যে আমি চাইছি দেখে শুনে একটা ভালো দেখে পরে সিংহাসন নেব। তোমরা অনেকে কমেন্ট করো, আমি জানি, আমারও প্রয়োজন, কিন্তু নেব, সময় হোক। ইচ্ছা আছে ঠাকুরকে ভোগ করে দেব, রান্না বান্না করে দেবো আলাদা করে একটা। ওই দোকানটায় গেছিলাম না সংসারে, ওই যে ইয়ে করতে গিয়ে ফ্লাক্স ইয়ে করতে, ওই দোকানে সব কিছু আছে। ছোট্ট ওভেন রয়েছে, কি সুন্দর ছোট ওভেন, ঠাকুরের রান্না বান্নাগুলো করা যাবে। আমার খুব ইচ্ছে করে ঠাকুরকে দেবো যে। এই তো দাও, দেখে দেখি, দারুণ হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ওদি তো বলো তো মেয়ে না ছেলে না ওকে। দুটো নিয়েছি, হ্যাঁ দুটো, ওই হাড়ি আর একখানা এইরকম বাটি। সারাটা দিন ধরে মেঘলা, আজকে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার গিয়ে থামছে, আবার হচ্ছে, এই হচ্ছে। ওরে বাবা, ওদিকে যাই না, এদিকে আয়। তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো, আসো। ওর বাবা খেয়ে চলে গেছে কাজে, ছেলে স্নান করানো খাওয়ানো, আমরাও খেয়ে নিয়েছি। এদিকে আয় বাবা, এদিকে আয়। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমার কি ঘুম পাচ্ছে, এডিট করতে হবে, ছেলেকেও ঘুম পাড়াবো। আর ওইদিকে হচ্ছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এটা না বলে পারলাম না। জানি না এরকম তোমাদের সাথে হয় কি না, আমাকে একটুখানি জানিও, তার জন্যই আর কি বলা। মানে ধরো আমার বর কাজ থেকে আসবে, তাড়াতাড়ি করো, এই দেরি হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে গেল। মানে যদি ওকে বলি যে এটা করে দাও, বা একটু দাঁড়াও, বা একটু ছেলেকে ধরো আমি এটা করে নিই, আমার দেরি হয়ে গেল, আমার দেরি হলো, খেতে দাও। মানে ও বাথরুম থেকে বেরোতে বেরোতে বলে কি, বা ঢুকতে ঢুকতে বলে কি, খাবার বাড়ো, আমি এক্ষুনি বেরোচ্ছি, কিন্তু আমি বসবো না, আমি তাড়াতাড়ি কাজে চলে যাবো, এরকম বলে রোজ, সেটাই বলে। আজকে খেতে বসেছে, খাওয়া হয়ে গেছে, দেখো বৃষ্টি নামলো ঝমঝম, খাওয়া হয়েই এসে আর 2-3 গাল মনে হয় রয়েছে। ওর বন্ধু ফোন করলো, করে বলল কি গেম অন করতে। এবারে ও মানে খেতে খেতেই অন করলো, কিন্তু বলছে দেরি হবে। আমি তখন বলছি হ্যাঁ তোমার তো দেরি হবে, তোমার তো তাড়া লেগে যায় না, তুমি তো কাজে যাবে, বৃষ্টি এখন থেমে গেছে, তোমার তো কাজে চলে যেতে হবে, তাই না, তুমি কী করে এখন খেলবে? বলছে না একটুখানি বলছে দেখি, একটুখানি বলছে দেখি, একবারই খেলবো, এরকম দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে এখানটায় বসে বসে খেললো। প্রায় খেললো কতক্ষণ, 10-15 মিনিট খেললো, তারপরে কাজে গেল। তো এই জায়গাটায় যদি আমি বলতাম যে একটু দাঁড়াও বা একটু বসো, দিচ্ছি, বা দেরি হয়ে গেল ওকে খেতে দিতে, মানে বক বক শুরু করে দেয়। আর আজকে ও গেম খেললো, তারপরে গেল, তার আগে থেকে বলে যাচ্ছে যে আমার দেরি হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, কী গো দাও, কী গো দাও, এরম করে যায়। মানে আমি করছি একটা কাজ, ওর ছেলেকে স্নান করিয়ে আনলাম, পাউডার টাউডার দিচ্ছি, জামা দিচ্ছি, কী গো দাও, খেতে দাও, খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এরম করে যাচ্ছে। তারপর 3-15 মিনিট খেলে গেল। তো এই জায়গায় রাগটা ধরে যে আমার কাছে এসে এত তাড়াহুড়ো করে, কিন্তু ওর বন্ধু মানে ইম্পর্টেন্ট কোন জায়গায় দেখো, আমি ইম্পর্টেন্ট না যে আমি যদি বলি যে একটু দাঁড়িয়ে যাও বা একটু দাঁড়াও, একটু এইটা করে নিই তারপর দিচ্ছি, বা যাই হোক দেরি হয়েছে খেতে দিতে, তখন আমার ওপর বক বক করবে। আর এদিকে বন্ধু ফোন করলো গেম খেলার জন্য, রাত্রিবেলা এসে কিন্তু খেলবে, কিন্তু ইম্পর্টেন্টটা কোনটা, আমি না বন্ধু? ভাবো তাহলে। এই ছোটো ছোটো জিনিসগুলো না মানে খারাপ লাগে। তবে বিয়ের অনেক বছর হয়ে গেল তো, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, এখন এগুলো ধরি না। তবে মনে এই জায়গাটায় লাগলো তো, ওই জন্যে বললাম আর কি, যে তখন মানে এত দেরি হয়ে যাচ্ছে বলে এত বক বক করে, তখন খুব খারাপ লাগলো যে বন্ধু ফোন করলো গেম খেলার জন্য, ব্যাস গেম খেলতে শুরু করে দিল, সেটার জন্য দেরি হলো না। সে 10 মিনিট 15 মিনিট তো হলো রে ভাই, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যদি আমি দেরি করে ফেলি তাই বক বক করে, আসলে 15 মিনিট তো দেরি করলো।